স্ক্রিনে যে মেয়েটাকে দেখা যাচ্ছে তার কথা মনে পড়লে গা শিউরে ওঠে। বাচ্চা মেয়েটি খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালে পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে, তারপর সন্ধ্যার আগে বাসায় চলে আসে। তাই মা আর ওই দিন চিন্তা করেনি। কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু মেয়েটা ঘরে ফেরার কোনো নামগন্ধ নেই। মায়ের মনে সন্দেহ ঢোকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু পায় না। মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র 5 বছর। এই ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে না পারে তার মা। চারদিকে খোঁজা শুরু করে, কিন্তু না পেয়ে এবার বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে, আমার রোজামণি কোথায়, কোথায় গেলি রে মা। তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকা মাইকিং করা হয়। মাইকিংয়ে যখন বলা হচ্ছিল মেয়েটার বয়স 5 বছর, পরনে জামা ছিল, মাটা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছনে পেছনে চলে আসছিল মা। এভাবে গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকলে পাওয়া যাবে আমার মেয়েকে। একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল। মাটা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল, আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞাসা করছিল, আমার রোজামণি তোমরা কি কেউ দেখছো, ওকে তো খুঁজে পাচ্ছি না। সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করে। এভাবে দুপুর গড়ায়। বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে। বিচ্ছিরি গন্ধ আসতেছে। সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের। তারপর গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলেছে যাতে কেউ চিনতে না পারে, কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়ে এটা রোজা মণিকে। মেয়ের এই বিভৎস অবস্থা দেখে ঘটনাস্থলেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে দুঃখিনী মাটা। একটা বাচ্চা মেয়ে, 5 বছরের বয়স তার, তার কিছুই বোঝেনি এখনও। হাঁড়ি পাতিল নিয়ে খেলার বয়স তার, সেও শিকার হলো। আমাদের সন্তানরা কি আদৌ বাইরে গিয়ে খেলতে পারবে? এখন এমন যুগ পড়েছে যে ছোট ছোট বাচ্চাগুলো কোথাও সেভ না, একমাত্র নিজের মাকে ছাড়া। নিজের বাচ্চাকে বিশ্বাস করে কখনো কারো কাছে দেওয়া উচিত না। মানুষ কতটা বাজে হলে এরকম কাজ করতে পারে, এরকম রোজামণির মতো আরও অনেকের জীবনে এরকম ঘটে গেছে। কিছুদিন আগে আছিয়া, সেই মেয়েটাও ছিল 8 বছরের, সে মেয়েটার সাথেও এরকম কিছু ঘটলো। যারা এসব কাজ করছে তাদের বেশি দিন ধরে তদন্ত না করে সঙ্গে সঙ্গে যে কোনো অ্যাকশন নেওয়া, তাহলে সমাজ থেকে এসব দূর হবে, তাছাড়া কোনো মতেই সম্ভব না। কিন্তু বর্তমান সময়ে তদন্ত করতে করতে দেখা যায় যে অনেক সময় চলে যায়, পরে পরিবারগুলো আর ন্যায্য বিচার পায় না। এই জন্য সঙ্গে সঙ্গে যদি বিচার করা হতো তাহলে ভালো হতো। আর সবাইকে যার যার সন্তানকে সতর্কতার সাথে লালন পালন করা উচিত।